জুলাই গণঅভ্যুত্থানের পরে বিএনপিকে টার্গেট করে একটা প্রচারণা চালানো হচ্ছে, একটা মহল একটা প্রচারণা চালাচ্ছে, যেটা হচ্ছে বিএনপি চাঁদাবাজের দল। ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ বানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সত্য যে বিএনপির মধ্যে বেশ কিছু নেতারা, বেশ কিছু কর্মীরা চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছেন, কিন্তু সেটা কি ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজদের দল বলার মতো যৌক্তিক একটা বিষয়? সেই বিএনপিকে চাঁদাবাজদের দল বলা হচ্ছে যে বিএনপি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে সহস্রাধিক নেতাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছেন। কাউকে কাউকে আইনের হাতে দল হিসেবে তারা সোপর্দ করার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কারো বিরুদ্ধে দল স্বপ্রণোদিতভাবে মামলা দিয়েছে। এটা হচ্ছে সেই বিএনপি, যে বিএনপিকে চাঁদাবাজের দল বলা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পরে অসংখ্য বিএনপি নেতারা চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে, এবং বিএনপি এটাকে স্বীকার করছে বিধায়ী তো তাদেরকে বহিষ্কার করছে। এখন কথা হচ্ছে, যেই অপরাধের কারণে কর্মীদেরকে বিএনপি বহিষ্কার করছে, সেই বিএনপিকে চাঁদাবাজের দল হিসেবে উল্লেখ করা কতটুকু যৌক্তিক? আর যারা এটা করছে তারা আসলে কতটা নিচু মনের পরিচয় দিচ্ছে? যারা এটা করছে তাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সরাসরি ভোটের রাজনীতিতে বা জনপ্রিয়তার রাজনীতিতে বিএনপিকে তারা টেক্কা দিতে পারবে না, সেহেতু বিএনপিকে একটা নেগেটিভ ট্যাগ লাগিয়ে দেওয়া হোক, যেটার মধ্য দিয়ে জনগণের মধ্যে কিছুটা অনুভূতি জাগানো যাবে যে বিএনপি আসলে চাঁদাবাজের দল, বিএনপিকে পরিহার করতে হবে। একটা সংসদীয় আসনে অন্তত 100 জন নেতা থাকে, সেই 100 জন নেতাদের মধ্যে যদি দুজন, একজন বা 5 জন নেতাও চাঁদাবাজি করে, তাহলে সেটা সম্পূর্ণ দলকে অভিযোগ করার জন্য যথোপযুক্ত অভিযোগ নয়। সেই 5 জনকে দল ব্যবস্থা নিচ্ছে কিনা 5 জনের বিরুদ্ধে, সেটা দেখার বিষয়। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বিএনপি একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যেখানেই চাঁদাবাজির অভিযোগ আসছে, সেখানেই তারা তাদেরকে বহিষ্কার করছেন এবং কঠোরভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন। এমনকি আজকে উত্তরায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন। এর আগেও বেশ কয়েকবার তিনি সতর্ক করেছেন এবং পুলিশকে আহ্বান জানিয়েছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন যে বিএনপির নাম নিয়ে কেউ যদি চাঁদাবাজি করতে যায় তাহলে তাকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। আজকেও খুব কঠোর ভাষায় নেতাকর্মীদেরকে তিনি সতর্ক করেছেন। আমি তার মন্তব্যগুলো একটু পড়ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে, তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। যারা করে তাদের কি বলছেন, এখানে কাউকে বেছে গুছে নয়, তার নিজ দলের কর্মীরা হলেও বা অন্য কেউ যদি হয়। এবং এখানে বলেছেন যে এগুলো করা যাবে না, এটা তিনি তার নেতাকর্মীদেরকে সামনে রেখে সমাবেশে বলছেন। সুতরাং এটা নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়াই হচ্ছে এবং এটা কঠোর নির্দেশনার মতো বোঝা যাচ্ছে। এখন প্রফেশনাল চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ, এটা সত্য যে চাঁদাবাজদের আসলে কোনো দল নেই। চাঁদাবাজরা যখন যেই দল পায় সেই দলের হয়েই তারা আমার সাথে ট্যাগ লাগায়, এরপরে চাঁদাবাজি করে। অসংখ্য নেতাদেরকে দেখা গেছে যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, এখন কাউকে না কাউকে ভাও করে, কারোর সাথে লিয়েজো করে তারপরে বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং বিএনপির মধ্যে ঢুকে বিএনপির হয়ে চাঁদাবাজি করছে। এক্ষেত্রে ওই প্রফেশনাল চাঁদাবাজের যতটা অপরাধ, তার থেকে বেশি অপরাধ হচ্ছে চাঁদাবাজকে দলে যেই নেতা নিচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি বিএনপি কোনো তথ্য পায়, সেক্ষেত্রেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। এখানে ফখরুল সাহেব আরো বলছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন রাখতে হবে, আওয়ামী লীগের মতো না। রাজনৈতিক দলের কাজ জনগণের কাজ করা, তারা যেন শান্তিতে থাকে, এজন্যই 31 দফা দেয়া হয়েছে। দলে নারীর সংখ্যা বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের সম্মান নিয়ে আসতে হবে। তিনি বলেন, দলে কোনো আওয়ামী লীগকে নেবে না বিএনপি, তবে যারা ভালো মানুষ তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হবে। বলিষ্ঠ তরুণ যুবকদের দলে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপি বদনাম শুনলে দুঃখ হয়, এটি যেন শুনতে না হয়। আওয়ামী লীগ নাই, মাঠ ফাঁকা, এটা ভাবার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে তার এই বক্তব্যের প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আত্ম উপলব্ধি, অনুশোচনামূলক বক্তব্য তিনি দিয়েছেন। নিজ দলের কর্মীদেরকে তিনি সচেতন থাকতে বলেছেন এবং বিএনপি যে এই নীতির বিরুদ্ধে গেলে, বিএনপির নেতাকর্মীরা এই নীতির বিরুদ্ধে গেলে, এই নির্দেশনার বিরুদ্ধে গেলে যে কঠোর ব্যবস্থা নেবেন, সেটা নমুনা এর আগেও দেখিয়েছেন, আগামী দিনেও দেখাবেন। এবং আমরা ধারণা করি যে আগামী দিনে বিএনপি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তখনও তাদের অবস্থান এই একই রকম থাকবে। আর বিএনপিকে ঢালাওভাবে যে চাঁদাবাজদের দল বলা হচ্ছে, তাদেরকে একটু সতর্ক করুন, তারা যেন
মুখে লাগাম টানে। কোনো একক ব্যক্তির অপরাধের দায় পুরো দলের নয়, এটা যেন সবাই মাথায় রাখে।